চলে এসেছি সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে, চারিদিকে সমুদ্র মাঝখানে, এখানে কিন্তু দ্বীপ মতন করা হয়েছে, হেভি লাগছে। আমাদের সাথে যাচ্ছে আমাদের গাইড। ম্যাডাম, আপনার নাম? হ্যাঁ, আমাদের ছোট্ট গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। একটা বড় সাইজে কিন্তু চিংড়া রয়েছে এখানে, তার সাথে রয়েছে আমদি মাছ ভাজা এবং রয়েছে কাতলা মাছের একটা তরকারি। ও সাইজটা দেখো, পেটি কিন্তু বসে আড্ডা দেওয়া, তার সাথে সমুদ্রের হাওয়া খাওয়ার কিন্তু হেভি সুন্দর জায়গা করা রয়েছে। এবং এখানে কিন্তু এরকম গান বাজনারও ব্যবস্থা রয়েছে, তার সাথে এই হচ্ছে কিছু না আমাদের ক্যাম্প দেখতে আছে, একদম অপূর্ব সুন্দর কিন্তু সেজে উঠেছে। সকাল সকাল সব বন্ধুরা মিলে চলে এসেছি শিয়ালদা স্টেশন এবং আমাদের গন্তব্য হচ্ছে নামখানা। কেটে নিয়েছি টিকিট, ভাড়া পড়লো মাথা পিছু 25 টাকা করে। এটি হচ্ছে শিয়ালদার সাউথ সেকশন এবং আমাদের ট্রেন রয়েছে সকাল 7:14 শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত, যেটি দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। প্রচুর ভিড় হয়েছে, চলো ট্রেনে ওঠা যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। सबसे 14 और ट्रेन কিন্তু আমাদের একদম পুরো পারফেক্ট টাইমে ছাড়লো শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম। এরপরে পরপর সমস্ত স্টেশন কভার করে এবং লক্ষ্মীকান্তপুরে মাত্র 20 মিনিট হল্ট দিয়ে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য নামখানা স্টেশনে। চলো নামখানা স্টেশন থেকে বেরোনো যাক, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম অটোয় উঠে। এবং জাস্ট ভিড়টা দেখো, প্রচুর ভিড় হয়েছে কিন্তু, যেহেতু আজকে শনিবার। তো নামখানা স্টেশনের বাইরে চলে এসেছি এবং রুট থেকে আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি। আর সবার প্রথম আমরা যাব 10 মাইল বাজার। এখন রয়েছি 10 মাইল বাজারে, এই জাস্ট ব্রিজ পেরিয়ে আসলাম। আর এই যে 10 মাইল বাজার, এবং এই 10 মাইল বাজার থেকে কিন্তু এই যে রাস্তা চলে আছে, এখান থেকেই কিন্তু আমরা যাব লালগঞ্জে। তো আগের পরে তোমাদেরকে দেখিয়েছিলাম মৌসুনি আইল্যান্ড, আর এবার কিন্তু যাচ্ছি লালগঞ্জে অ্যান্টিলিয়া ক্যাম্পে। এই সোজা চলে গেলে কিন্তু তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে। তো সামনে থেকেই আসলে কিন্তু এখানে সাইডে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, টোটো করে তোমরা যেতে পারবে। এখান থেকে তোমরা যদি যাও, এখান থেকে নেবে 35 থেকে 40টার মতো মাথা পেয়ে। তো প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু খুব কষ্টকর একটা জার্নি করেছি, রাস্তার অবস্থা খুবই খারাপ। তাও চলে এসেছি আমাদের ক্যাম্প অ্যান্টিলিয়াতে। চলো তোমাদেরকে কি রয়েছে সব কিছু দেখিয়ে দিচ্ছি। চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কসে মাজা। ও তো চলো তোমাদেরকে অ্যান্টিলিয়া ক্যাম্পের কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা রুম এবং এই হচ্ছে একটা রুম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা। দেখতে পাচ্ছ ভালোই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, 4 জন ভালোভাবে থাকতে পারবে। তার সাথে কিন্তু কুলার রয়েছে, এদিকে ফ্যান রয়েছে। এবং বাথরুমের কথা বলি, এই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, শাওয়ার রয়েছে। তো মোটামুটি ভালোই বড় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং এই যে রুম দেখতে পাচ্ছ, এই সেম রুমও কিন্তু এই পাশেও কিন্তু সেম রুম রয়েছে।
এবং এখানেরও বাথরুমটা যদি দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম। এসি রয়েছে, এখানে ফ্যান রয়েছে, কুলারও রয়েছে। তো চলো, এদিকে কিন্তু ডাইনিং এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছ জলের উপরে কিন্তু, এবং ডাইনিং এরিয়া। চলো কয়েকটা তোমাদেরকে টেন্ট দেখিয়ে দিই। এরপরে এদিকে দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে এখানে, টেন্টের ভেতরটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে টেন্টের ভেতরে দুজন ভালোভাবে কাপেলদের জন্য কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছ। তার সাথে এখানে উপরে একটি লাইট রয়েছে এবং একটি কুলারের ব্যবস্থা করে দেওয়া হবে, চার্জিং বোর্ড রয়েছে। তো এখানে কিন্তু প্রায় 9টা মতন এরকম ছোট টেন্ট রয়েছে। আর এই হচ্ছে কিন্তু বড় গ্রুপ টেন্ট। চলো গ্রুপ টেন্টের ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে গ্রুপ টেন্ট। গ্রুপ টেন্টের ভেতরে দেখতে পাচ্ছ 4 জন শোয়ার মতন জায়গা রয়েছে, এদিকে কুলার রয়েছে, লাইট রয়েছে, এবং এখানে কিন্তু এরকম পকেট মতন করা রয়েছে কোনো কিছু রাখার জন্য। ভালোই বড় রয়েছে, তার সাথে আগের দিক থেকে পুরো সমুদ্রের হাওয়া আসে কিন্তু অপূর্ব। এই হচ্ছে কিন্তু দুটো বড় গ্রুপ টেন্ট, এবং পাশে রয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার টেন্ট বা কাপল টেন্ট। আর তার সাথে যারা টেন্টে থাকছে তাদের জন্য রয়েছে এখানে কমন বাথরুম, দেখতে পাচ্ছ 4টে বাথরুম রয়েছে। এবং এই হচ্ছে মাচা, বিকেলবেলায় কিন্তু বসে আড্ডা দেওয়া, তার সাথে সমুদ্রের হাওয়া খাওয়ার কিন্তু হেভি সুন্দর জায়গা করা রয়েছে। এদিকে একজন গ্রুপ বসতে পারবে, তার সাথে কিন্তু এদিকে একজন গ্রুপ বসতে পারবে। ও গরম লাগছে, আর বেশি তোমাদেরকে দেখাচ্ছি না, পরে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 1টা, আর স্নান করতে যাওয়ার আগে খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে কিন্তু একদম যাবো, বোটিং করবো, তার সাথে স্নান করবো। চলে এসেছি ডাইনিং এরিয়াতে, আর এখানে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। আজকে দুপুরের লাঞ্চে আমাদের রয়েছে ভাত, এদিকে পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে, আলু ভাজা রয়েছে, একটা বড় সাইজে কিন্তু চিংড়া রয়েছে এখানে, তার সাথে রয়েছে আমদি মাছ ভাজা, এবং রয়েছে কাতলা মাছের একটা তরকারি, ও সাইজটা দেখো পেটির, এবং তার সাথে রয়েছে ডাল। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সারার পরে কিন্তু আমরা যাবো বোটিং করতে এবং স্নান করতে। তো খেতে খেতে কিন্তু এখানে চলে এসেছে আলু, পটল এবং তার সাথে গাজর একটা তরকারি, মিক্স ভেজ। খাবারের শেষ পাতে চলে এসেছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর খাবারের টেস্ট সত্যি কিন্তু খুবই ভালো লাগলো, মানে খাওয়া দাওয়ার একদম টপ নচ। বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন কিন্তু বোটিং করতে, আর বোটিংয়ের সাথে কিন্তু সমুদ্রে স্নানও করবো। আর এখানে কিন্তু আমাদের টোটো চলে এসেছে, চলো টোটোয় বসা যাক। খাওয়া দাওয়া কেমন হয়েছিল বল? খাওয়া দাওয়া একদম দারুণ ছিল, একদম ঘরোয়া রান্না, ঠিক আছে। স্পেশালি আমার ভালো লেগেছে চাটনি আর পাঁপড়, তাও আবার এই টাক ফাটা গরমে। খাওয়া দাওয়ার টেস্ট কেমন ছিল বলো? এক কথায় বলি যদি A1 ফাটাফাটি। দাদা দারুণ, খুব দারুণ খাওয়া দাওয়া। তো চলো, দুটো টোটো কিন্তু রেডি হয়ে গেছে, সাথে বিপ্লব দা জয়েন করেছে আমাদেরকে। আগে সপ্তাহ চুয়া যায়। আমরা কিন্তু টোটো থেকে নেমে পড়েছি, চলে এসেছি খাড়ির কাছে, আর এবারে যাবো বোটিং করতে। আর তোমরা যারা টোটোয় করে আসো, টোটো কিন্তু রিজার্ভে পড়ছে 200 টাকা করে। টোটো একদম ক্যাম্প থেকে তোমাদেরকে নিয়ে আসবে, আর নিয়ে এসে কিন্তু এখানে অপেক্ষা করবে, তোমরা যতক্ষণ ফিরে আসছো ততক্ষণের জন্য কেউ অপেক্ষা করবে। আর পার টোটো নিচ্ছে 200 টাকা করে। এই রয়েছে খাড়ি, দেখতে পাচ্ছ, আর এই রয়েছে আমাদের নৌকো। চলো আবার কিন্তু বোট রাইড হবে, অপূর্ব এক্সপিরিয়েন্স কিন্তু একটা। চলো এখন আমরা বোটে উঠবো, সব বন্ধুরা উঠছে। আমার আগে কিন্তু দাদা আস্তে 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 উঠতে হবে। দেখো আমরা সবাই কিন্তু উঠছে, চলে এসেছি বোটে। জুতোটা খুলে দিতে হবে। এই চালু হচ্ছে আমাদের বোট। দেখো কেমন লাগে। কিন্তু একদম খাড়ি থেকে সমুদ্রের দিকে। আমরা কোথায় এন্ট্রি করছি দেখো, এই ভিডিওটা
মাঝামাঝিতে রয়েছে, দেখো চারিদিকে জল। বিশাল ঢেউ আছে। কেমন লাগছে? খুব সুন্দর। ওয়েলকাম টু লালগঞ্জ। আহা রে, এই যা বোটিং হতে হতে চলে এসেছি একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে, আর এখানে প্রচুর কিন্তু পাখি রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। দেখো জাস্ট পুরো সমুদ্রের মাঝখানে কিন্তু এখন রয়েছি। দেখতে পাবেন চারিদিকে শুধু জল আর জল। অবশ্যই উঠে গেছে। সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে এটাই কিন্তু সুন্দরবনের শেষ বদ্বীপ। এখানে কিন্তু ফরেস্ট এরিয়া, তো এখানে কিন্তু যাওয়া একদমই মানা। এটা আর এটার পরেই কিন্তু শুরু হচ্ছে সুন্দরবন। পুরো পয়সা ওয়াসুল একটা কিন্তু এক্সপিরিয়েন্স। এই যে খাইটা থেকে আসলাম, আর এখানে কিন্তু চলে এসেছি এখন মেন লালগঞ্জের বিচে। ও এই দেখো ঝাউ বাগান পুরো একদম সারি, আর এদিকে সমুদ্র, জাস্ট অসাধারণ। দেখো ক্যামেরা করতেছি কিন্তু আমি বাদ পড়ে গেছি। চলো আমাদের বোটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আর এক কথায় যাকে বলে পয়সা ওয়াসুল একটা কিন্তু এক্সপিরিয়েন্স ছিল। চলো এরপরে ফিরে যাওয়া যাক, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ক্যাম্পে পৌঁছে। সন্ধ্যে প্রায় 6টা, আর এখন কিন্তু চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, তার সাথে চা আসছে। চলো ইভিনিং স্ন্যাক্সের কিন্তু রয়েছে ভেজ পকোড়া, তার সাথে মুড়ি। এই চলে এসেছে চা। ও লাইটিং এর পরে যা অপরূপ সুন্দর লাগছে কিন্তু আমাদের ক্যাম্পটা। চলো তোমাদেরকে ক্যাম্পটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, বাইরে থেকে সর্বপ্রথমে যাই। এই দেখতে পাচ্ছ গেট, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু লাইটিং এ, এবং গেট থেকে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রং বেরঙের নানান রকম লাইটে একদম জকমকে সেজে উঠেছে। এদিকে রয়েছে কটেজ, এদিকে রয়েছে আমাদের ডাইনিং এরিয়া, এবং এখানে কিন্তু এরকম গান বাজনারও ব্যবস্থা রয়েছে। তার সাথে এই হচ্ছে কিছু না আমাদের ক্যাম্প, দেখতে পাচ্ছ একদম অপূর্ব সুন্দর কিন্তু সেজে উঠেছে। আর এই রয়েছে মাচার উপরে অনেকক্ষণ ধরে আমরা বসে গল্প করছিলাম। এদিকে কিন্তু বনফায়ার জ্বলছে, আর একটু পরে কিন্তু এখানেই তৈরি হবে চিকেন বারবিকিউ। ও দেখো বারবিকিউটা পুরো রেডি হয়েছে, একদম জুসি দেখাচ্ছে কিন্তু হেভি লাগছে দেখতে। তো বন্ধুরা ঘড়ি কাটায় সন্ধ্যে 8:30, আর চলে এসেছে কিন্তু চিকেন বারবিকিউ। তোমাদেরকে বানানোটা দেখালাম, আর এখন কিন্তু প্লেটে একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছে। রয়েছে চিকেন বারবিকিউ, তার সাথে রয়েছে স্যালাড। আর অনেকে চিকেন খেতে চান না, তাদের জন্য কিন্তু মাছেরও ব্যবস্থা রয়েছে, এছাড়াও পনিরেরও ব্যবস্থা রয়েছে। চিকেন বারবিকিউর কেমন কি রেট রয়েছে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চলো আগে টেস্ট করে দেখা যাক। একদম গরম গরম কিন্তু এখনই তুলেছে। এই রয়েছে চিকেন লেগ পিস, আমি কিন্তু সবাইকে বলেছি এটা কাউকে খেতে না, আমি খাবো বলে। ও একদম গরম গরম সুস্বাদু ফ্রেশ একদম জুসি রয়েছে। তো বন্ধুরা ঘড়ির কাটার টাইম হচ্ছে এখন রাত্রি 10টা, আর চলে এসেছি কিন্তু ডিনার টেবিলে। আজকে রাতে আমাদের ডিনারে কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে কিন্তু নিয়েছি ভাত, তার সাথে রয়েছে চিকেন, তার সাথে রয়েছে ডাল, এবং রয়েছে বাঁধাকপির তরকারি।
তো আজকে কিন্তু ডিনারে আমি নিয়েছি ভাত, অল্টারনেটিভ হিসেবে তোমরা রুটি নিতে আরো, সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিতে হবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে সকালে। সবাইকে গুড নাইট। আমাদের টেন্টে একদম কিন্তু দাদা চলে এসেছে চা নিয়ে সকাল সকাল। তো চা আর বিস্কুট সকালে একদম চলে এসেছে পুরো টেন্টে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লালগঞ্জ অ্যান্টিলিয়া ক্যাম্প। সকালের পরিবেশটা জাস্ট অসাধারণ। চলো একটু সমুদ্রের সি বিচের কাছে ঘুরে আসি, দিয়ে কিন্তু ব্যাগপত্র প্যাক করে আজকে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, তার মধ্যে কিন্তু চারিদিক থেকে নানা রকম পাখির আওয়াজ ভেসে আসছে। চলো সকাল সকাল একদম সি বিচের দিকে যাবো। ও আর আমাদের সাথে যাচ্ছে আমাদের গাইড। ম্যাডাম আপনার নাম? হ্যাঁ আমাদের ছোট্ট গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। এক রাত দুদিনের জন্য কিন্তু এই গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য অবশ্যই আসতে পারেন লালগঞ্জ অ্যান্টিলিয়া ক্যাম্প। এই দেখো আমাদের ক্যাম্প থেকে গাইড দিয়ে পাঠিয়েছে, গাইডকে এখন কোলে করে নিয়ে যেতে হচ্ছে। ভাটা চলছে বলে কিন্তু জল অনেকটাই নিচে, আর সামনে দিকে কিন্তু ওই চরটা দেখা যাচ্ছে যেখানে কালকে আমরা কিন্তু গিয়েছিলাম বোটিংয়ের সময়। একদম সামনে দেখা যাচ্ছে কিন্তু চরটা, জল অনেকটাই নেমে গেছে প্রায়। এখন কিন্তু চলে এসেছি লালগঞ্জ সি বিচে, আর পুরো সি বিচ কিন্তু একদম ফাঁকা দেখতে পাচ্ছ। মাত্র আমরা গোনাগুনতি 4-5 জনই কিন্তু রয়েছে এই সি বিচ জুড়ে। ও চলো, ভালোই গরম দিচ্ছে, ফিরে যাওয়া যাক। বন্ধুরা ঘড়ির কাঁটায় সকাল 9টা, আর চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে রয়েছে গরম ফুলকো লুচি, তার সাথে একটি ডিম সেদ্ধ এবং ঘুগনি। চলো ব্রেকফাস্ট কমপ্লিট করি, আর ব্রেকফাস্ট করে কিন্তু আমাদেরকে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। তো নমস্কার, আমাদের দুটো প্রোভাইডার রয়েছে, একটা হচ্ছে লালগঞ্জ, একটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর এখন হচ্ছে যেটাতে আছি সেটা হচ্ছে লালগঞ্জ প্রোভাইডি। তো এখানে হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন 2 টাইপস অ্যাকোমোডেশন আছে, একটা হচ্ছে টেন্ট, একটা হচ্ছে রুম। টেন্ট 2 টাইপসের আছে, একটা হচ্ছে কাপেল টেন্ট, একটা হচ্ছে ফ্যামিলি টেন্ট। কাপেল টেন্টে যদি থাকেন সেটা 1200 করে নিয়ে আমরা ফুডিং লজিং নিয়ে, আর ফ্যামিলি টেন্টের জন্য হচ্ছে আসে 1400 করে। আর কটেজ যেটা আছে আমাদের বাম্বু কটেজ, সেটা হচ্ছে আপনার কাপেল থাকলে 1600 করে আসে, আর যদি গ্রুপে থাকেন সেক্ষেত্রে 1500 করে আসে। এবার যদি বড় গ্রুপ হয় সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকে। আর এর মধ্যে আমাদের এখানে অ্যাক্টিভিটি বলতে আমাদের সামনেই রয়েছে ম্যানগ্রোভ সি বিচ, আর এখান থেকে বোটিং হয়। আর হেনরি আইল্যান্ড, বকখালি, কালকেল সি বিচ খুব কাছাকাছি। এগুলো হচ্ছে মানে আপনার টোটো নিয়ে সাইট সিন করা যায়। এবার আমাদের যেটা এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা আমাদের চিকেন বারবিকিউ হয়, বনফায়ারের জন্য কোনো চার্জ লাগে না, ওটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। আর যেটা বারবিকিউ রয়েছে ওটা হচ্ছে 450 টাকা পার কেজি। আর আমাদের ফোন বুকিং নাম্বার হলো 9933006166। অ্যাডভান্স 30%, টোটাল অ্যামাউন্টে 30% পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ, এই নাম্বারেই সব কিছুই রয়েছে। স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আপনার বুকিং ডিটেলস পারলে উইদিন 5 মিনিট ইনভয়েস শেয়ার হয়ে যাবে। তো বন্ধুরা টোটোয় বসে পড়েছি, বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুককে ফলো করে দেবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।